এ সপ্তাহের বাজারে সবজির সেই আগুন দাম আর নেই। প্রচুর সরবরাহ থাকায় সব সবজির দাম হাতের নাগালে রয়েছে। তবে এই ভরা মৌসুমে এখনও আলু কিনতে হচ্ছে বেশি দামে। অন্যদিকে চালের দামে অস্বস্তি রয়েছে মানুষের। বাজারে সব ধরনের চালের দামই বেড়েছে গত এক সপ্তাহে। এদিকে ডিমের দাম কিছুটা কমলেও মুরগির বাড়তি দাম এখনো কমেনি। ব্যবসায়ীরা জানান, চাহিদা বাড়ায় ও শীতের কারণে সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, যে কারণে দাম কিছুটা বেড়েছে। দর্শক, বাজারের আরও খবর নিয়ে আমাদের সাথে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়েল। ফয়সাল, আজকে বাজারের পণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। চালের গত 2 সপ্তাহ যাবত আমরা যে দামের অবস্থা দেখতে পাচ্ছিলাম, আজকে সেই পরিস্থিতির কিছুটা আমরা পরিবর্তন আসলে দেখতে পাচ্ছি। মূলত আমদানি অনুমতি দেওয়ার যে খবরে আমরা কিন্তু দেশের বাজারে চালের যে বর্ধমান গতি, অর্থাৎ গত 2 থেকে 3 সপ্তাহ যাবত যে পরিমাণে বাড়ছিল, আজকে তো সেই পরিমাণে বাড়ার প্রসঙ্গ দেখা যাচ্ছে না, সেই পরিস্থিতি দেখা যাচ্ছে না। উল্টো আমরা অনেক জায়গায় চালের দাম আসলে কমতে দেখেছি। তো মূলত বলা হচ্ছে যারা মজুত করেছিলেন চাল, তারা কিন্তু ইতিমধ্যে চাল ছাড়তে শুরু করেছেন। তার মূল কারণ হচ্ছে আমদানির অনুমতি দেওয়ার কারণে তারা ভাবছেন আমদানি চাল যখন বাজার আসা শুরু করবে, ইতিমধ্যেই চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাবে এবং সেই সময় তাদের মজুত করা চালের যে দাম তারা আশা করেছিলেন সেটি তারা পাবেন না। এবং সেই কারণেই কিন্তু আমরা বাজারে এখন প্রচুর পরিমাণে চালের সরবরাহ এবং চালের দামের ক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতা দেখতে পাচ্ছি। আজকের বাজারে আমরা নাদিসের, পাইজা, মিনিকেট এই ধরনের যতগুলো পরিচিত চাল রয়েছে সেই সবগুলোর দামই আমরা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমতে দেখেছি এবং অনেক জায়গাতেই হয়তো কমেনি, কিন্তু বেশিরভাগ জায়গাতে আসলে কমার প্রসঙ্গ আমরা দেখেছি। এবং তারা বলছেন এখনো প্রচুর পরিমাণে যোগান রয়েছে এবং সেই যোগানের কারণেই তারা কিন্তু প্রচুর পরিমাণের চাল বাজারে পাচ্ছেন। আগে যেখানে মজুদদার বা মিলাররা যে পরিমাণ চাল দিচ্ছিলেন তার চেয়ে তারা এখন বেশি দিচ্ছেন। তার মূল কারণ হচ্ছে আমদানির যে অনুমতিটা চলে আসার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চালের যে সরবরাহ সেটা বেড়ে গেছে। এটা আসলে একটি ভালো খবর, কারণ সাম্প্রতিক সময়ে আমাদের এখন মৌসুমের সময় যখন চালের ভরা মৌসুমের সময় যখন চালের সরবরাহ সবসময় ভালো থাকার কথা, বছরের এই সময়টায় সরবরাহ সবসময় ভালো থাকে, তারপরও আমরা গত 2 সপ্তাহ যাবৎ চালের দাম বাড়তে দেখেছিলাম, সেটি অনেকটাই আসলে এই পরিস্থিতিতে কমে এসেছে। আমরা সবজির বাজারে দেখেছি, সবজির বাজারে শীতের সবজির যে মৌসুম রয়েছে সেটি প্রায়ই শেষের দিকে, তবে সেই অবস্থায় কিন্তু আমরা দেখছি সবজির বাজারে অনেকটাই স্বস্তি কিন্তু দেখা যাচ্ছে। সবজির যে দাম সেটা হয়তো নতুন করে কোনো একটি বড় পরিবর্তন হয়তো আমরা দেখতে পাচ্ছি না, বড় ধরনের সবজির দামের বাড়তি অথবা কমতিও নেই। তারপরেও যে অবস্থানে এখন রয়েছে সেটি নিয়ে ক্রেতারা বেশ সন্তুষ্ট। তারা বলছেন এই দামটা নিয়ে অনেকটাই কেনাকাটা করে আসলে খাওয়ার মতো আসলে অবস্থান। এবং শীতের সময় স্বাভাবিকভাবেই সবজির দিকে সবার মনোযোগটা বেশি থাকে এবং সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর অন্য বিষয় হচ্ছে সামনের যে আসন্ন রমজানকে কেন্দ্র করে কিন্তু মশলার যে দাম সেটি কিন্তু আমরা লম্বা সময় যাবতীয় আসলে বাড়তে দেখছি। আজও নতুন করে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।